হাদিসের ভেতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াহ শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াহ, কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু, এই সূরা যার জন্য কিয়ামতের দিন শাফায়াত করবে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন। আর সেই সূরা হলো ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই সূরা হলো সূরা মুলক। সুবহানাল্লাহ কোন। সুতরাং আমার বন্ধুগণ, এই সূরাটি কিয়ামতের ময়দানে তিলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এক সাহাবীকে বললেন, আমি কি তোমাকে রাসূলুল্লাহর এমন একটা হাদিস শোনাবো যে হাদিস শুনলে তুমি খুব খুশি হয়ে যাবে? সাহাবী বললেন, কেন নয়, আমাকে শোনান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তাহলে শোনো, তুমি নিজেই সূরা মুলক তিলাওয়াত করো, পরিবারের লোকজনকে সূরা মুলক শিখায়া দাও, তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকেও সূরা মুলক শেখাও। কারণ আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, সূরা মুলক হলো এমন এক সূরা, যে সূরা কিয়ামতের দিন মৃত ব্যক্তির জন্য, তিলাওয়াতকারী ব্যক্তির জন্য আল্লাহর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবেন এবং ঝগড়া করে তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবেন। আল্লাহ তার সুপারিশ মঞ্জুর করবে, আর বিনিময় তিলাওয়াতকারীকে আল্লাহ পাক জান্নাত দান করবে। সূরা মুলক যেই ব্যক্তি নিয়মিত তিলাওয়াত করবে, রাতে ঘুমানোর আগে, এশারের পরে, রাসূলুল্লাহ বলেছেন এই সূরা কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, ঝগড়ায় লিপ্ত হবে। সুবহানাল্লাহ কোন। সূরা মুলক আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে তিলাওয়াত করা ছাড়া ঘুমায়নি, সুতরাং আজকে আমি তার পক্ষ নিলাম, আমি তার বন্ধু, আমি তাকে বিপদে ফেলে যাব না, আমি তার জন্য সুপারিশ করছি। যেহেতু সে আমাকে তিলাওয়াত করেছে, আমাকে মহব্বত করেছে, সুতরাং এখন তুমি তাকে মাফ করে দাও, তুমি তার জান্নাত দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যদি না দেয়, সূরা মুলক তখন বলবেন, যদি না করো তাহলে আমার কোরআন থেকে উঠায়া দাও। সুবহানাল্লাহ কইলেন না? তুমি আমার কোরআনে দিয়েছ আর তোমার বান্দা আমাকে তিলাওয়াত করেছে, সুতরাং যেহেতু তুমি আমাকে কোরআনের ভেতরে দিয়েছ, তোমার বান্দাও আমাকে মহব্বত করে তিলাওয়াত করেছে, সুতরাং তুমি আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশটা মঞ্জুর করো। আল্লাহ পাক বলেন, তখন রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তার সুপারিশ মঞ্জুর করবেন, ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করবেন, তাকে আল্লাহ জান্নাত দান করবেন। সূরাটা 29 পারার একদম শুরুতে আসছে। সূরা নাম্বার কত বললাম? 67। সূরা নাম্বার কত? 67। এটা পড়ার জন্য, তিলাওয়াত করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। আমার বন্ধুগণ, এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তার মহাত্ম্য, তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে আলোচনা করেছেন। মুলক শব্দের অর্থই হলো সার্বভৌমত্ব। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামান্বিত তিনি, সর্বশ্রেষ্ঠ তিনি, যিনি সার্বভৌমত্বের একচ্ছত্ব মালিক। সুবহানাল্লাহ কোন। সার্বভৌমত্ব বুঝেন? আসমান এবং জমিনের ভেতরে যা কিছু আছে, আসমানে এবং জমিনে যা কিছু আছে, এই সব কিছুর মালিক যিনি, তাকে সার্বভৌমত্বের একচ্ছত্ব মালিক বলে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আসমানের মালিক কে? আসমানে যা আছে এগুলোর মালিক কে? জমিনের মালিক কে? জমিনে যা আছে সব কিছুর মালিক কে? আমাদের মালিক কে? সুতরাং আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সার্বভৌমত্বের একচ্ছত্ব মালিক যিনি, মহামান্বিত সর্বশ্রেষ্ঠ হলেন তিনি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা সাধারণত নাস্তিকরা মনে করে
যে তামাম পৃথিবীতে যা কিছু আছে এগুলো এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে? নাউজুবিল্লাহ পড়েন। এই আসমান কে সৃষ্টি করেছে? জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক বলছেন এগুলো খালি আল্লাহ যে সৃষ্টি করছে তা নয়, তামাম আসমান জমিন সৃষ্টি করতে আল্লাহর সময় লাগছে মাত্র 6 দিন। সুবহানাল্লাহ খান। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ আর-রাহমানু ফাসআল বিহি খাবীরা। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যিনি, তার নাম আল্লাহ। ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে এই সব কিছু সৃষ্টি করতে আল্লাহর সময় লাগছে মাত্র 6 দিন। সুবহানাল্লাহ বললেন না? তাইলে এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আসমানে এত সুন্দর তারকা সেট করে দিলেন, কত সুন্দর চাঁদ তিনি সেখানে ফিট করলেন, এরপরে সেখানে একটা সূর্য দিয়া আমাদের জন্য আলোর ব্যবস্থা করে দিলেন। এত সুন্দর করে যিনি এগুলোকে সাজালেন তিনি কে? দেখুন আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। আল্লাহ পাক বলছেন আমি আসমান সৃষ্টি করলাম আর আসমানটাকে সাজালাম তারকারাজি দিয়া। সুবহানাল্লাহ খান। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা, তাতে আমি স্থাপন করেছি একটা প্রদীপ এবং জ্যোতির্ময় চাঁদ। সুবহানাল্লাহ খান। এত কিছু করতে সময় কতদিন? সুবহানাল্লাহ বলেন না? আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, একটা ঘর বানাবেন, এই ঘরের ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে আসবাবপত্র আনতেই মাস শেষ, ঠিক না? একটা বিল্ডিং তৈরি করার জন্য জিনিসপত্র আনতেই আপনার মাস শেষ হয়ে যায়। একটা ঘর রেডি হতে আপনার 1-2 বছর সময় লেগে যায়। কিন্তু গোটা পৃথিবীতে যা কিছু আছে আসমান জমিন সব, আসমান আছে কয়টা? 7টা। আকাশে কয়টা আছে? এরকম 7টা আকাশ আছে, 7টা জমিন আছে। আমার বন্ধুগণ, এই সব কিছু সৃষ্টি করতে আল্লাহর সময় লাগছে মাত্র 6 দিন। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল ক্ষমতা, সর্বময় ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সর্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি হলেন আল্লাহ, আর তিনি হলেন মহামান্বিত, তিনি সর্বশ্রেষ্ঠ। কারণ আসমান এবং জমিনের ভেতরে যা কিছু আছে সব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ আর-রাহমানু ফাসআল বিহি খাবীরা। আল্লাহ পাক বলছেন তামাম পৃথিবীতে যা কিছু আছে আসমান জমিন সৃষ্টি করতে আমার 6 দিন লাগলো। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর আমি আল্লাহ আমার আরশে উঠে গেলাম, আমি আমার আরশটাকে গ্রহণ করলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি এই নিয়ে তোমাদের কোনো সন্দেহ থাকে ফাসআল বিহি খাবীরা, এই সম্পর্কে যারা ধারণা রাখে তাদেরকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ কোন? সুতরাং আমার বন্ধুগণ, আপনি তো চিন্তা কেমনে হইল, এটা সম্ভব নাকি? একটা খুঁটি নাই। সুবহানাল্লাহ বলেন না? খুঁটিবিহীন আসমান যিনি মাথার উপরে দাঁড় করিয়ে রেখেছেন তিনি কে? এর জন্য আমার বন্ধুগণ, মানুষ নিজেকে অনেক ক্ষমতাবান মনে করে, প্রভাবশালী মনে করে যে দুনিয়াতে যা কিছু আছে সবই তার। আল্লাহ পাক বলছেন আমার বান্দা
এই দুনিয়াতে যা কিছু আছে কিছুই তোমার না, তুমি নিজেই তোমার না, ঠিক কিনা? তুমি নিজেই তো তোমার না, তুমি একদিন হারিয়ে যাবে, তোমার সম্পদ বাড়ি গাড়ি সব পড়ে থাকবে, তুমিও তো তোমার না। সুতরাং আমার বান্দা মেনে নাও যা কিছু আছে সব কার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে এই সব কিছুর মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে কে? সুতরাং আপনার মালিকও আপনি না, আমার মালিক আমি নয়, সন্তানাদি কিছুই আমার নয়। একদিন এই সব ছেড়ে আমাকে চলে যেতে হবে, সুতরাং যার কাছে ফেরত যেতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে লোকেরা আল্লাহকে অস্বীকার করলো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অথচ তারা ছিল মৃত, আমি আল্লাহ করলাম জীবিত। সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মরে যাবে। সুম্মা ইউহয়ীকুম, এরপরে আবার তোমাদেরকে আমি জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাহলে আমাদের মালিক কে? আরো জোরে বলেন কে? আমি নিজেই নিজের না, আমি নিজেই কি নিজের না, আমি কার? চিল্লায় বলেন কার? কিন্তু অথচ আমার বন্ধুগণ দুনিয়াতে আইসা সামান্য সময়ের জন্য আমরা কত কিনা করতেছি, নিজের অনেক কিছু মনে করি, অনেক ক্ষমতাবান মনে করতেছি, অথচ সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক আরো জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আপনি বলুন সমগ্র পৃথিবীর সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক। সবাই বলতে হবে কে? আল্লাহ পাক বলছেন নবী এই কথা আপনি পৃথিবীর মানুষদেরকে শোনায়া দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, মাঝে মধ্যে দুনিয়ার মানুষকে আমি রাজত্ব দেই, ক্ষমতা দেয়। আল্লাহ পাক বলেন এই ক্ষমতা পাইয়া লোকজন মনে করে যে মনে হয় নিজে নিজে পেয়েছে, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরে মানুষজন আর চোখে মুখে অন্ধকার দেখে, সব মনে করে যে আমারই, সব কি আমারই, আমার সকল ক্ষমতার মালিক এখন আমি, কারণ রাষ্ট্র আমার। আল্লাহ পাক বলছেন না, রাষ্ট্র কার? আরো জোরে বলেন। আল্লাহ কয় তুতিল মুলকা মান তাশা, আমি মাঝে মধ্যে দুনিয়ার মানুষদেরকে পরীক্ষার জন্য এটা দেয়। কিন্তু আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন দুনিয়ার রাজত্ব পেয়ে যায়, ক্ষমতা পেয়ে যায়, তখন সে যখন ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলেন তখন আমি আল্লাহ পাক আবার তাকে বেইজ্জতি করে অপমানিত করে তার হাত থেকে ক্ষমতা ছিনায় নেয়। সুবহানাল্লাহ। কোন? এই ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? বিগত 16 বছরও যারা এই দেশের ক্ষমতায় ছিল তারাও এই আয়াত দিয়ে উদ্ধৃতি দিত নেতারা। আমি আশ্চর্য হতাম, বাপ রে বাপ, ওদের কাছেও তো কোরআনের দলিল আছে। ওরা বলতো তুতিল মুলকা মান তাশা, আমরা কি রাতের আধারে নির্বাচিত হয়েছি? না। আমরা কি রাতের ভোটে নির্বাচিত হয়েছি? না।
আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিছে, কারণ আল্লাহ কোরআনে বলছে। আমি বললাম না, আসলেই তো কথা ঠিক, কথা তো ঠিকই। কোরআনে তো আল্লাহ বলছে তুতিল মুলকা মান তাশা, আমি যাকে চাই তাকে রাজত্ব দেয়। আসলেই তো কথা ঠিক। কিন্তু আমার বন্ধুগণ, আয়াতের প্রথম অংশ পড়ছে, শেষের অংশ পড়লেও তা গোপন রাখছে, ঠিক কিনা? পরের অংশে যে ভয়ানক কথাটা আছে সেটা আর বলে নাই, কারণ আমরা হলাম সুবিধাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? যেটা আমার পক্ষে সেটা ঠিক আছে, আমার বিপক্ষে গেলে আমি আর নাই। যেমন কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, লা তাকরাবুস সালাহ, খবরদার নামাজের কাছেও যাইও না। নামাজ পড়া তো বড়ের কথা, লা তাকরাবুস সালাহ, সালাতের নিকটবর্তী হইও না। এরপরে যে আল্লাহ কি বলছে তা আমরা অনেকে জানি না। আয়াতের প্রথম অংশ বলে শেষের অংশ গোপন। আল্লাহ কইছে নামাজের কাছে যাইতে নিষেধ করছে, এটা তো কোরআনেই আছে। কিন্তু আমার বন্ধুগণ, পরের অংশে কেন নামাজের কাছে যাওয়ার জন্য নিষেধ করছে তাও কিন্তু আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ ফরজ কার উপরে? মুমিনের উপরে। কার উপরে? কথা কয় না, কার উপরে? ঈমান আনার পরেই সর্বপ্রথম ফরজ ইবাদতের নামই হলো নামাজ। সুবহানাল্লাহ কইলেন না? এখন আল্লাহ এখানে বললেন, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, মুমিনেরা, লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে যাইও না। এক শ্রেণীর লোকজন যারা নামাজের ব্যাপারে গাফেল, বিশেষ করে এগুলো মাঝে মধ্যে বেশিরভাগ গাঁজা টানে। এদের অধিকাংশকে পাওয়া যায় বিভিন্ন মাজারে আর দরবারে। চুলেতে জট, দাড়িতে জট, গায়েতে শট, সারা শরীর থেকে বেরোচ্ছে দুর্গন্ধ, নামাজ তো পড়েই না। কয় যে আল্লাহ কোরআনে বলছে নামাজের কাছেই যেতে নিষেধ করছে। নাউজুবিল্লাহ পড়ে। কিন্তু আমার বন্ধুগণ, পরের অংশে আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনেরা, নামাজের নিকটবর্তী হইও না, তখন হইও না ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো, হাত্তা তা'লামু মা তাকুলুনা, এমন অবস্থায় নামাজের কাছে যাইও না যখন নেশাগ্রস্ত হয়ে, নেশায় আক্রান্ত হয়ে তুমি কি বলতেছো নিজেই বুঝতে পারো না, এমন অবস্থায় নামাজে যেও না। এরপর আল্লাহ তাআলা বলছেন, হাত্তা তাগতাসিলু, আর তোমার উপরে যদি গোসল ফরজ হয়ে যায়, পবিত্রতা অবলম্বন করা ছাড়া নামাজের নিকটবর্তী হয়ো না। তাইলে নামাজ পড়তে হলে নেশা ছাড়তে হবে। নামাজ পড়তে হলে কি ছাড়তে হবে? তার মানে নামাজ আদায় করো মুমিনেরা, তোমরা খবরদার নেশা করে নামাজের কাছে যেও না। নামাজ আদায় করো মুমিনেরা, খবরদার অপবিত্র অবস্থায় নামাজ পড়ো না। কিন্তু ওরা আয়াতের প্রথম অংশ মানল, শেষের অংশটারে কেটে দিল। এই দেশে বিগত দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, আয়াতের প্রথম অংশ মানল তুতিল মুলকা মান তাশা। কে বলেছে আমরা জবরদখল করে ক্ষমতায় আসছি? আমরা তো, কোরআনে আল্লাহ পাক বলছেন ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু পরের অংশে আল্লাহ পাক বলছেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা তো আমি দিছি, তা ঠিক আছে, কিন্তু পরেরটা তো আর বললা না, পরেরটা তো আর বললা না। পরেরটা যে নিজের বিপক্ষে যায়, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? ওরা ছিল সুবিধাবান, কথা কয় না, সুবিধাবাদ। কোরআনে আল্লাহ পাক বলছেন জাতির পিতাকে ইব্রাহিম, জাতির পিতাকে কোরআন আল্লাহ পাক বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, মুমিনেরা, মুসলমানেরা, শোনো, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম হচ্ছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ইব্রাহিম কেমনে আমাদের জাতির পিতা হলো? আল্লাহ পাক বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি মুসলমানদের নাম রেখেছেন। সুবহানাল্লাহ বাড়িতে দেখবেন। তাহলে জাতির পিতা কথা কয় না, জাতির পিতা। কিন্তু তারা কারে বানালো? না আমি বলবো না, আপনারাই বলেন। জিগারে বানাইছে। আসলে কি সে জাতির পিতা হওয়ার কোনো ক্ষমতা আছে? আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ 100 বার বললেও আদায় হবে। কোরআনের ডাইরেক্ট, কোরআন বিরোধী, ডাইরেক্ট কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআনকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে? আরো জোরে বলেন থাকবে। ওরাও তো আমাদের সঙ্গে নামাজ পড়ে, এখনো পড়ে, কিন্তু অন্তর থেকে এখনো জাতির পিতা পরিবর্তন করতে পারে নাই। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? কেউ যদি জাতির পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মনে করে তাও কোরআনের বিরোধী হবে, তারও ঈমান চলে যাবে। কেউ যদি জাতির পিতা আদম আলাইহিস সালামকে মনে করে, অথবা মূসা আলাইহিস সালামকে মনে করে, অথবা অন্য কোন নবীকেও মনে করে, তার ঈমান থাকবে? তো জাতির পিতা আল্লাহ ঘোষণা দিলেন ইব্রাহিম, আপনি বানালেন কোন ঘোড়ার ডিম? এখন এটা বললে হুজুর রাজনীতি করে, বেয়াদবি বন্ধ করেন, নিজে সোজা হয়ে যান। আপনার ভেতরে সমস্যা, আপনি ঠিক হন। কোরআনে আল্লাহ যা বলবেন তা মানতে হবে, মানব বাধ্যতামূলক। মানলে মুমিন, না মানলে মুনাফিক। কথা বুঝেন না মনে হয়? কারণ ঈমান আনয়ন করার জন্য শর্ত হলো 7টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা হইছে? 7টা। 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান আনতে হবে। কিতাব মানে কি? গোটা কোরআনে যা আছে, একদম বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের শেষ সিন পর্যন্ত গোটা কোরআনের সবগুলো কথা মেনে নেওয়ার নাম ঈমানদার। কথা বুঝতে পারছেন? এখন নিজেরটা মানছে, নিজের পক্ষে আসছে, আর যখন কোরআন বিপক্ষে গেল তখন হুজুরেরা যখন কোরআন দিয়ে বলছে যে জাতির পিতা ইব্রাহিম, বহু আলেমের বিরুদ্ধে তারা মামলাও করছে। সুতরাং মনে রাখতে হবে আল্লাহ একজন আছেন, তার নাম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক। শ্রেষ্ঠ বিচারক তিনি সব সময় বিচার করেন না, সব সময় ধরেন না, ধরেন একবার। যখন তিনি ধরেন একেবারে সাইজ করে ছাড়েন। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? দেখবেন শিক্ষক যারা আছে, শিক্ষকদের ভেতরে কিছু কিছু শিক্ষক আছে একটু গাম্ভীর্যতা বজায় রাখে, তেমন কথাবার্তা বলে না, কিন্তু ধরে না একবার যদি ধরে ওই ছাত্র যেটারে ধরছে ওইটারে সাইজ করে সোজা করে ফেলছে। এরকম আছে না? কথা বল না কেন? আছে না? নাই? আল্লাহ কয় আমি খালি ধরি না, আমি তোদেরকে ছাড় দেয়, কিন্তু যেই দিন ধরবো ওই দিন আর পার পাবি না। ঠিক কিনা? লাগাই দিছে জাতির পিতার সড়ক। এই দেশের ছাত্র জনতা নাম বদলায় দিয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সড়ক। সুবহানাল্লাহ বললেন না? এটা হিম্মত লাগে, এটা করতে হিম্মত লাগে, ঈমান লাগে, ঈমানি জজবা লাগে। সুবহানাল্লাহ কোন? যেটা আমরা পরিবর্তন করতে পারি নাই। বিগত এই 53 বছরের আলেমরা কত মাইকে ওয়াজ করছে, পারে নাই। খালি ওয়াজ করলেই দেশ স্বাধীন হবে, ইসলাম কায়েম হবে এটা নয়। ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকেই ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? ঠিক তো এখানে বলেন, বের হওয়ার পরে সব আবার আগের জায়গায় থাকে। সালাম ফিরাইলে যে আপনারা লাভ জাপ দিয়ে যান আমি দেখি, কোন জাতের ঠিক তাও আমার জানা আছে। আপনার ওয়াজ শোনার আমাদের দরকার আছে। আমরা তো আসরই আসি না, আমরা তো মাগরিবেও আসি না, একদিন এসে খালি আপনাদের সামনে চেহারাটা দেখায় যায়। এই জাতের ঈমান নিয়ে আবার জান্নাতে যাবে ওই চিন্তা করতেছে, এত সোজা? সুতরাং সময় থাকতে ঈমানটারে ঠিক করে নেন। আল্লাহ বুঝার তৌফিক দেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। তাইলে আমার বন্ধুগণ, কোরআনে যেটা নিজের পক্ষে সেটা মানে, যেটা বিপক্ষে
খালি তো মানে না, বরং বললে মামলা করে দেয়। এক হুজুর এক মসজিদে কোরবানের পূর্ব মুহূর্তে, তো কোরবানটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এটা প্রথম আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে শুরু করেছে। তো এক হুজুর ওয়াজ করতে গেল, এটা সত্য ঘটনা বলছে। জুমার নামাজে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের এই বিষয়টা আনলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের তো পরিচয় দিতে হবে, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এই পরিচয় তুলে ধরলেন। নামাজ শেষে তার পার্শ্ববর্তী মসজিদে, তখন আমি খতিব, আগে যেখানে ছিলাম, আমার কাছে ফোন এলো, হুজুর আপনি কোথায় আছেন? আমি বললাম যে আমি তো আছি এখনো মসজিদে। হুজুর আপনার সাথে একটু জরুরি দেখা করব, একটু যদি বলেন কোন জায়গায় আছেন তাহলে আসতাম। তো আমি মসজিদের সেক্রেটারির বাড়িতে খাবার খাচ্ছিলাম, বললাম যে আমি অমুক জায়গায় আছি, আসেন। মোটরসাইকেল দুইটা নিয়ে আসছে, আইসা আমার বলতেছে, হুজুর কোরআনে আল্লাহ জাতির পিতা ইব্রাহিম এই কথা কয়বার বলছে? আমি বললাম যে একবার। ঘটনা কি হয়েছে? কয় আমাদের হুজুর আজকে অন্তত না হলেও 20 বার বলছে জাতির পিতা ইব্রাহিম। বললাম যে অসুবিধা কোথায়? জাতির পিতা ইব্রাহিম এটা কি আপনি মানেন না? কয় না মানি, ঠিক আছে, এতবার বলার কি দরকার? আমি বললাম যে আপনারা সভা সমাবেশে বক্তব্যের শুরুতে শেষেতে জাতির পিতা যারে বলেন তার নাম কোরআনে কি একবারও আসছে? কথা কয় না। আমি বললাম যে আল্লাহর কোরআনে আল্লাহ জাতির পিতা ইব্রাহিম বলছেন, এই কথাকে সত্য বলে প্রমাণ করার জন্য 20 বার নয়, প্রয়োজনে 200 বার, 2000 বার, 2 লক্ষ বার বলা উচিত, ঠিক কিনা? ওমা, তার গায়ে আগুন ধরে যায়, তার মানে ওইটা বিপক্ষে যায়। ওরা মনে মনে চিন্তা করে আল্লাহ খালি আমাদের কি এক জায়গায় বিপদে ফেলছে, নাইলে আমরা কিন্তু মোটামুটি জায়গা মতো পার হয়ে গেছিলাম, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? তাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় কোরআনের সাথে সাংঘর্ষিক ছিল কি ছিল না? এখনো আছে না নাই? আমার বন্ধুগণ, তো বলছিলাম এবারে শেষবার যখন নির্বাচন হলো, নির্বাচনের আগে কোরআনের আয়াত দিয়া নিজেদেরকে ক্ষমতা যে নিজেরা পাইলো, ওরা বলতেছে এটা আমরা নিজেরা নেই নাই, তুতিল মুলকা মাংতাসা, আল্লাহ কোরআনে বলছে আমাদেরকে আল্লাহ দিয়েছে। আমি বললাম যে তা তো ঠিকই আছে, আসলেই তো কোরআনের আয়াতে বলছে তুতিল মুলকা মাংতাসা, আমি আল্লাহ যারে চাই তারে রাজত্ব দেয়। কিন্তু পরের অংশ যে আল্লাহ যে আরো ভয়ানক আকারে বলছে তা পড়েও বলে নাই, কারণ আল্লাহ পাক বলছেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ পাক বলছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা পাইয়া ক্ষমতার যদি অপব্যবহার করো তা তোমার হাত থেকে বেইজ্জতি করে ছিনায়া নেওয়ার মালিকও আমি আল্লাহ, ঠিক কিনা? তো প্রথমটা আপনারা দলিল দিলেন, এবার দ্বিতীয়টা আমরা দেই, কথা কয় না? প্রথমটা আপনারা দলিল দিলেন, আমরাও মানলাম, ঠিকই তো, কোরআনে আল্লাহ বলছেন ক্ষমতা আল্লাহ দেয়, কিন্তু দ্বিতীয়টা এবার আপনারা দলিল নেন, ক্ষমতা যে আপনারা হারালেন, পদত্যাগ পত্র জমা দিয়েছে কয়টা নাই, আর থাকার দরকার কি? আল্লাহ কয় তোর আবার পদত্যাগ পত্র লাগবে কে? তুই নিজেই তো বললি ক্ষমতা আমরা নেই নাই, আল্লাহ দিয়েছে। আল্লাহ কয় চাইলে আর তোর পদত্যাগ পত্রের প্রয়োজন কি? আমি আল্লাহ আবার ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, তোর হাত থেকে ক্ষমতা যে আল্লাহ দিলেন সে আল্লাহই নিলেন, ঠিক কিনা? দোষ তো আমাদের নাই, কথা কয় না? তাহলে অপরাধ কি আমাদের? দিল যিনি, নিল তিনি, যিনি দিলেন তিনি নিলেন, তাইলে এখন সেখানে যে এত পাকনামি করার দরকারটা কি? আবার আসতেছি, আবার ডিসেম্বরে আসবো। ডিসেম্বর কেন, তুই জানুয়ারিতেও আয়, অসুবিধা নাই, প্রতি মাসে মাসে আয়, কারণ ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? পরের অংশ আরো জঘন্য আছে, ওইটা আর বলে নাই। পরের অংশ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান আর ইজ্জত দেওয়ার মালিক কে? আবার আল্লাহ পাক বলছেন ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার পরে সম্মান যদি ধরে রাখতে না পারো, আল্লাহ পাক বলেন বেইজ্জতি আর অপমানিত করার মালিকও আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তো সম্মান দিয়া তোদেরকে জায়গা মতো সেভ করে দিয়েছে,
নাইলে তো শ্রীলঙ্কার অবস্থা হতো। কথা কয় না? কারণ আমরা তো ভেবেছিলাম মনে হয় শ্রীলঙ্কার অবস্থায় আমাদের জন্য অপেক্ষা করছে। এখন ওইখান থেকে উনি বলে শর্ট করে, লোকজন কয় খপ করে, ঠিক কিনা? উনি শর্ট করে, লোকজন কয় খপ করে। ওইটা আমার কথা না, ওইটা আমার কথা না, এটা লোকজনের কথা। আল্লাহ কয় এখন সম্মান পাইয়া সম্মানের সাথে তো আমি তোরে সেভ করলাম, এখন যদি বাহাদুরি দেখাইতে যাস তারপরেরটা ওয়াতু জিল্লু মাংতাসা, এবার তোরে বেইজ্জতি করব, ঠিক কিনা? কথা আমার না আল্লাহর? আরো জোরে বলতে হবে, আমার না আল্লাহর? আপনি রাগ করলে আমার কি হবে? আপনি রাগ করলে আমার কি আসে যায়? কিচ্ছু আসে যায় না, এটা কোরআনের কথা। সুতরাং আমার বন্ধুগণ, সম্মান আর ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে। আল্লামা সাইদি বলেছিলেন, লোকজন যখন প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় থাকে, তিন বাহিনীর প্রধান দেখি যে তারে সেলুট জানায়। কেমনে জানায়? তিন বাহিনীর প্রধান তারে সেলুট জানায়। সেলুটটা হয় এইভাবে, হাতটারে ধরে পায়ের উপরে একটা বাড়ি মারে, তারপরে মাটিতে একটা লাথি মারে, এরপরে হাত উপরের দিকে উঠে সেলুট জানায়। আমি চিন্তা করলাম, কি রে, সেলুট জানানোর জন্য হাত উপর উঠেলেই তো চলে, আগে একটা বাড়ি মারলো, তারপরে একটা লাথি মারলো, তারপরে হাত উঠেলো, কারণ কি? এটা সাইদি সাহেবের বর্ণনা আর কি, উনি এটা রিসার্চ করলেন আর কি, এটা তাফসির করতেছেন। আমি এটা তাফসির বের করলাম এই, অর্থাৎ হাত উঠায় বলতেছে ক্ষমতা পাইছো, সম্মান আছে, যদি ক্ষমতার অপব্যবহার করো জুতার বাড়ি অপেক্ষা করছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ কয় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ কয় ক্ষমতার মালিক আমি আল্লাহ, ক্ষমতা পাইয়া যদি অপব্যবহার করো, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান পাইয়া যদি অপব্যবহার করো, এরপরে জুতার পিটা আমি তোর জন্য অপেক্ষায় রাখছি, ঠিক কিনা? সেই কথাই আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, এই তামাম পৃথিবীর কিছুই তোমার নয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ পাক বলছেন তামাম পৃথিবীর ভেতরে, নবমণ্ডল এবং ভূমণ্ডলে, আসমান এবং জমিনের ভেতরে যা কিছু আছে সব কিছু কার? মহামান্বিত তিনি, সর্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি। সুবহানাল্লাহ কোন? আর অথচ আমরা বলি সর্বভৌম ক্ষমতার মালিক নাকি জনগণ। এটা আমাদের সংবিধানের কথা, নাউজুবিল্লাহ বললেন না? আর কোরআনের সংবিধান কি বলছে? সর্বভৌম ক্ষমতার মালিক কে? আর আমরা বলতেছি সর্বভৌম ক্ষমতার মালিক জনগণ। এটা হইলো পাম পাম পাম, বুঝেন তো? কাজে হাতের হাবাদের, হাতের কিদের? হাবাদের। হাবা বেশিক্ষণ থাকে না। পোলাপাইনে দেখবেন বাজার থেকে বেলুন কিনে নিয়ে আসে, বেলুন অনেক ফুলও থাকে, বেলুনের ভেতরে সব কি? হাওয়া, বাতাস। এই বাতাস একদিন থাকবে, পরের দিন আস্তে আস্তে কমবে। কথা বুঝতে পারছেন? এই বাতাস বেশি দিন থাকে না। ওরা নির্বাচন এলে আমাদেরকে বাতাস দেয়, পাম দেয়, পাম দিয়ে আমাদেরকে বুঝায় যে সকল ক্ষমতার মালিক তোমরা, তোমরা চাইলে আমাদেরকে ক্ষমতায় বসাইতে পারো। আল্লাহ কয় না, সিটিংবাজি আর করিস না, এই সিটিংবাজি বেশি দিন চলবে না। ওই বাতাস দিয়া রাস্তায় যখন গাড়ি চলে, ওইটা বাতাসের উপরেই থাকে, চাকা বাস্ট হলে মাঝে মধ্যে গাড়ি গিয়া গর্তেও পড়ে, ঠিক কিনা? যেই বাতাস তোমরা দিচ্ছ, এই বাতাস বেশি দিন থাকবে না। বাতাস যদি বাস্ট হয়, ক্ষমতার চেহার দিয়া, ক্ষমতার মসনদ দিয়া ভেঙে আর উল্টে পড়ে যাবে, ঠিক কিনা? কথাগুলো আমার না আল্লাহ। আরো জোরে বলেন। আমি বলতেছি তো আপনার কাছে খারাপ লাগতেছে, কারণ আপনি চিন্তা করছেন কিরে হুজুর এসব কি কয়। এগুলো আমি বলি না, আল্লাহর কোরআন বলে। কে বলে? আল্লাহর কোরআন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। আর এই সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা বলার কারণে, নিবন্ধনে লিখে থাকার কারণে একটা ইসলামিক দলের নিবন্ধন পর্যন্ত জালেমেরা বাতিল করেছিল, ঠিক কিনা? জানেন না তো ইতিহাস? ওদের প্রত্যেকটা দলের যে একটা নির্বাচনী নিবন্ধন আছে, দলের যে নিবন্ধন আছে, তারা সেখানে এই কথায় লিখতে বাধ্য হয়েছে সকল ক্ষমতার মালিক জনগণ।
শুধু একটা মাত্র ইসলামিক দল, তারা বলেছিল সকল ক্ষমতার সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। তখন ওরা, বুঝতেছেন তো, নাম আমি বলতে চাই না, ওরা বলতেছে যে এটা তো সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়েছে। আমরা বলি জনগণ, ওরা বলে আল্লাহ, সুতরাং যারা বলে আল্লাহ তাদেরকে মাইনাস করে দাও। সেই দল তারা তাদের নিবন্ধনের এই কথা পরিবর্তন করে নাই। তারা বলছে প্রয়োজনে আমাদের নিবন্ধন বাতিল করো, আমাদেরকে নিষিদ্ধ করো, এরপরেও আমরা যা বলছি কিয়ামত পর্যন্ত তাই বলবো, এর উপর ইস্তেকামত থাকবো। ওরা যখন ইস্তেকামত থাকলেন, পরে তাদেরকে নিষিদ্ধ করলো, এরপরে আল্লাহ আবার তাদেরকে ফিরায়া দিল। যারা নিষিদ্ধ করলো এখন তারাই নিষিদ্ধ হলো, ঠিক কিনা? তাইলে কোন তো সার্বভৌম ক্ষমতার মালিক? আরো জোরে বলেন। এই কথা বললে মাইর খাবেন, জেলে যাবেন, দল থেকে বহিষ্কৃত হবেন, যা হন হন, অসুবিধা নাই। আল্লাহর কোরআনের পক্ষে থাকেন, মূল্য জান্নাতি পাবেন। কথা কয় না? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল, আরো জোরে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল। তাইলে সার্বভৌম ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে এগুলো দিলেন কিছুদিনের জন্য। আপনি যে বলেন আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সম্পদ, কিছুই আপনার না। কে বলছে আপনার? এই সব ছেড়ে আপনাকে চলে যেতে হবে কিছুদিন, সাময়িক সময়ের জন্য। আল্লাহ এটা আপনাকে দিয়েছেন পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন, কামিয়াব যদি হতে পারেন, সাকসেস যদি হতে পারেন, পরকালে যেটা দেবেন ওইটা লিখে দিবেন, এটা তোমার, এটা আর কেউ নিতে পারবে না, ওটা চিরস্থায়ী আপনাকে আল্লাহ বন্দোবস্ত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার এটার জন্য পাগল হয়ে লাভ নাই। এটা আজ আছে কাল নাই। রু আছে যতক্ষণ, ক্ষমতা আছে ততক্ষণ। রুও নাই, ক্ষমতাও, দেহটা পড়ে থাকবে লাশ হয়ে, আপনার কোনো দামই নাই। সুতরাং আমার বন্ধুগণ, সার্বভৌম ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহামান্বিত তিনি, সর্বশ্রেষ্ঠ তিনি, সর্ব উৎকৃষ্ট তিনি, সবার উপরে তিনি। আল্লাহ পাক বলছেন আল্লাযী বিয়াদিহিল মুলক, যিনি সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক। পড়েন আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কারণ তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার হাতে সকল ক্ষমতা। সুবহানাল্লাহ কোন? সব ক্ষমতা কার হাতে? আজকে একটা শব্দের তাফসীর করলাম, সময় শেষ।